তুমি বলে তালের পিঠে বানাবে? তালটা ছিলে চালতে হবে। তাল চালবে। চালবে? তালের পিঠে কি দিয়ে বানাবে? গমের আটা, চালের আটা। চালের আটা দিয়ে চালের আটা দিব, দিয়ে কলার পাতা আজকে আমি তালের গুঁড়া বানাবো, তালের পিঠে বানাবো। পাকা তাল না কাঁচা? এই ভাই এত শক্তি লাগছে। পাকাই তো। এত শক্তি লাগছে ছিলতেছে না? একটু কাঁচা কাঁচা বোধা আছে। তালের পিঠে আমি অনেকদিন আগে খাচ্ছিল জানো। কলার পাতা আমার নানিরা বানাচ্ছিল, কলার পাতা করে। ওই তালের পিঠে খাইতে বলে গল্প করতে বলে পেটে ব্যথা উঠছিল নাকি? পেটের সমস্যা ছিল। নানি আমাকে সাথে করে নিয়ে গেছিল, নিয়ে যা পিঠে বানাচ্ছিল। কি পেটের সমস্যা? হাঁকাটাকা হচ্ছিল না এমনি বেদনা? বেদনা হচ্ছিল। বেদনা? তুমি আবার দেখছো সুর সালের মতন মুখ দিয়ে দাঁত দিয়ে ছিলতেছো তাল। আগে আমাদের ছেলে ছেলে খাচ্ছিল। কে খেলে কি স্বাদ লাগে? আসলে স্বাদ লাগে না? ছোটবেলা তো ভাই খাসি, আমিও খাসি। বড় হাতে ভাই আমি খাইনি একদিন, বুঝছো? কতদিন থেকে খাইনি এরকম করে ছিলে ছিলে, আগে এরকম দাঁত দিয়ে ছিলে ছিলে খাচ্ছিল না। তুমি এই তাল এত শান্ত কে? বেশি ছাড়লে পারে তালটা যে যখন চিপলে তেন তাড়াতাড়ি পারে। পাগল, ওরা কষ্ট পাচ্ছে না? কিছু কষ্ট হচ্ছে। তুমি ঘেটা করতেছো? দেখো দেখো বাড়া দিচ্ছে। ও বাড়াচ্ছে না, মানে রস বাড়াচ্ছে। যত লাগবে তত বাড়া যাবে যায় তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝে না রে। আগের মানুষের যে বাতা লাইয়াতে তাল চালছিল না, তুমি আজকে ঢাকা চালতেছো? ঢাকা চালে ভালো কে আর ছিল যে আমার বাড়িতে আগের? নাই। আগের জিনিসের এখন পাবে না। কে পাবো না? নাই। তালের পিঠে বাড়াচ্ছে না? তাও বাড়াচ্ছে। তার পরিষ্কার হয়ে বাড়াচ্ছে। তার বেশি পরিষ্কার হয়ে বাড়াচ্ছে। চিনি তাবত দেবে না রাখবে চিনি কাটু? একটু রাখি, মিষ্টি বেশি পিঠে মিষ্টি করে তেলে হবে। আমি মিষ্টি বেশি খাই তো অনেক দিছি। এটার পরে পিঠে দিবে? তাল পিঠে? তালের পিঠে আগে তালের পিঠে এভাবে খাচ্ছিল মানুষ। কলার পাতাতে বানা খাচ্ছিল। তাই? আটাটা এখন আমি গোল করে দেবো। গোল করে দেওয়ার পরে পাতা দেবো। বিসমিল্লাহ। এরকম করে পাতা সুন্দর করে মেলকে দিতে হয়। আমি দেখেছি ছোটবেলা আমার মায়েরা বানাচ্ছিল, আমার নানিরা এরকম করে কলার পাতার পিঠে। এখন আমি এই পিঠাটা এরকম করে ঢাকা রাখবো। চলো, আগুন দিছে কি ঢাকা তুলে নি। তোমার বন্ধুরা বলো যে পিঠা বানানো কেমন লাগছে, আমার আটা ছানা কেমন লাগলো, ভিডিওটা শেয়ার করতে, লাইক দিতে বলো। বন্ধুরা আমার পিঠাটা বানানো কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আর বন্ধুরা আপনারা অনেকদিন পর, আপনারা মনে করে দেখেন অনেকদিন পর এই পিঠাটা আমি বানাচ্ছি। এই পিঠা অনেকদিন বাদে আমি বানাচ্ছি। বিসমিল্লাহ। আল্লাহ, অনেকদিন পরে পিঠে বানাচ্ছে। তাহলে এই পিঠে কলার পাতার সেরকমই স্বাদ লাগবে খাইতে। অনেক মজার পিঠা আমার এই গ্রাম অঞ্চলে তালের পিঠা কলার পাতার তৈরি করে, কলার পাতার সাথে দিয়ে তালের ইয়েটা দিয়ে গরম করে খোলাতে দিয়ে পিঠাটা তৈরি হয়। তো ছোটবেলায় খাচ্ছি অনেক মজা করে। তো আজকে খাচ্ছি অনেক, মানে অনেক 25-20 বছর পরে আজকে আপনাদের ডলি ভাই বানাচ্ছে তালের পিঠা। আমার মনে হয় অনেক স্বাদ হবে খেতে। স্বাদ তো লাগবেই, 20 বছর পর বানাচ্ছি পিঠে দেখাতে। খালি আমারই স্বাদ লাগলে তো হবে না, দর্শকের স্বাদ লাগা লাগবে। তাল্লা দিলে মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে তালের পিঠে। তালের পিঠে কলার পাতা অনেকদিন পর আমি দেখেছি আমার নানির। আমাকে তো ভালোই লাগতেছে। আমি কোনোদিন বানাইনি, এবারে বানানো। আমার নানিকে দেখেছি বানাতে, আমার মা আমার নানি বানাচ্ছিল, তখন আমরা খাচ্ছিল। তা ওটা দেখে আমার মনে হলো তাল দেখে যে আমি এই পিঠাটা এবার বানাবো। একটু খায় দেখি কেমন আছে। ভালোই হচ্ছে গো। তাই? তুমি একটু খায় দেখো।
আসলে তো সেই তেল ছাড়া পিঠা খাইলে কিন্তু অনেক মজা লাগে, আপনারা খায় দেখেন। আসলেই মানে সেই কি বলবো আমার অনেক সুন্দর হয়। আমি অনেক মনে করছিলাম যে ভালো লাগবে না খেতে, কিন্তু খুবই সুন্দর লাগতেছে খেতে। আমার খুব আনন্দ হচ্ছে ওই কলার পাতাতে আমি তালের পিঠা বানাচ্ছি বলে, খুব সুন্দর লাগতেছে আমার দেখতে। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।